First, take my salam. My name is Junaid Ahmed, ইনস্ট্রাক্টর অফ ইজি গ্রামার লার্নিং। সো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রায় অনেকেরই একটা প্রত্যাশা বা আশার একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সিভি। এটা আমি পেতেই দেবো, আমি পেজে পোস্ট করছি। বাট এখন একটা সিভি দিয়ে, মানে তুমি একটা আদর্শ মানের একটা সিভি দিয়ে কিভাবে সকল সিভি লিখতে পারবে, ওই রকম আমি একটা নিয়ম আজকে তোমাদেরকে আমি দেবো। সো তো সিভিটা লেখার ক্ষেত্রে আমরা পরীক্ষার মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা সিভি লেখার ক্ষেত্রে যে পেজটার মধ্যে আমরা সিভি লিখবো, ওই পেজে কোনো মার্জিন দেওয়া যাবে না। মানে সিভি যে পেজের মধ্যে লেখা হয়, ওই পেজের মধ্যে কোনো মার্জিন দেওয়া হয় না। যেমন আমি এখানে মধ্যে একটা দেখাই, সিভি লেখা শুরু করবা এবং এই পেজের এখান দিয়ে শেষ করবা। কখনো একটা সিভি লেখার ক্ষেত্রে, কখনো একটা সিভি লেখার ক্ষেত্রে এই পেজ থেকে শুরু করবা না। এই পেজ থেকে শুরু করলে, এই পেজ থেকে যদি শুরু করো, তাহলে সিভিটা ওই পেজের মধ্যে যায়। তাহলে একটা সিভি লেখার নিয়ম আসলে এরকম না। একদিন স্যারে দেখতো, এতটা ভালো মনে হবে। সুতরাং সিভি লেখার ক্ষেত্রে মনে রাখবা, এই পেজটা এরকম থাকতে হবে, এই পেজ থেকে শুরু করবা, এই পেজে যেন শেষ হয়ে যায় সিভিটা। তো সিভি, আরেকটা কথা মাথায় রাখতে হবে, সিভি যে পেজের মধ্যে রাখবা, ওই পেজে কোনো মার্জিন দিবা না, ঠিক আছে? আচ্ছা, আমি দেখাই একটা সিভি দিয়ে কিভাবে তুমি সকল সিভি লিখতে পারবা। সময় একদম খুবই কম, মাত্র আর তোমাদের হাতে গোনা, তুমি নিজেই দেখো আর কতদিন আছে। আজকে তো 2 তারিখ, আর প্রায় মনে হয় আহ 90 দিনের মতো আছে তোমাদের পরীক্ষা, প্রায় 3 মাসের মতো। তো এখন নিজের একটা স্ট্যান্ডার্ড একটা প্রস্তুতির মধ্যে নিয়ে যেতে হবে, কারণ এখন এসএসসি একটা পরীক্ষা দিবা, প্রায় 10 বছর পর একটা সার্টিফিকেট আসবে, ওটা হচ্ছে এসএসসি, যেটা দিয়ে তুমি একটা চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা, যেটা দিয়ে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে তোমার কাজে দিবে। তো আচ্ছা, তোমরা একটু দেখো যে একটা সিভি কিভাবে দেখবো আমরা। তো সিভিটা লেখার ক্ষেত্রে একটু ভালো করে দেখো। তোমরা আগে এটা ভিডিওটা একটু স্টপ করে তোমরা আগে সিভিটা লিখে ফেলবা, তারপরে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবো, ঠিক আছে, ভিডিও দেখার সময়। তো দেখো, সিভি লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমি এখানে লিখে রাখছি, কোনো মার্জিন হবে না, সিভি লেখার ক্ষেত্রে কোনো মার্জিন হবে না। আচ্ছা, আজকের যে ডেট, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আজকে ডেটটা হচ্ছে 2025 এক, আজকে 2 তারিখ। তো সিভি লেখার ক্ষেত্রে তোমরা লিখবা কি এখানে, দা হেডমাস্টার অর দা অথরিটি। দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, দা হেডমাস্টার অথবা দা অথরিটি। তুমি যে কোনো একটা দিতে হবে পরীক্ষার মধ্যে, হয়তো দা অথরিটি নয়তো দা হেডমাস্টার। যদি কোনো স্কুলের চাকরির ক্ষেত্রে, সিভি মূলত একটা চাকরির জন্য অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? সিভিটা লেখার ক্ষেত্রে যদি প্রশ্নপত্রের মধ্যে দেখো যে কোন স্কুলে আবেদন করার ক্ষেত্রে, তখন সিভি লেখার ক্ষেত্রে দা হেডমাস্টার দিবা, ঠিক আছে? আর যদি কোনো কোম্পানির চাকরির ক্ষেত্রে আসে, তাহলে দা অথরিটি, অথরিটি এই যে এটা না, দা অথরিটি এইটা দিবা। ওকে। তারপরে এক্স হাই স্কুল অর এবিসি কোম্পানি। যদি স্কুলের ক্ষেত্রে আসে, তাহলে এখানে হবে হেডমাস্টার আর এখানে হবে স্কুলের নাম। স্কুলের নাম প্রশ্নপত্রের মধ্যে দেওয়া যদি থাকে এটাই লিখবা, আর যদি না দেওয়া থাকে নিজের মতো করে একটা স্কুলের নাম দিয়ে দিবা। আর যদি কোনো কোম্পানি চাকরির ক্ষেত্রে আসে, তাহলে ওইখানে দিতে হবে কি, দা অথরিটি, আর যে কোম্পানির মধ্যে চাকরি করার জন্য আবেদন করতে বলা হয়েছে ওই কোম্পানির নাম এখানে বসাইবা এবিসি পরিবর্তে। তারপরে লিখবা ওই যে একটা ঠিকানা, তুমি তোমার মতন একটা ঠিকানা প্রশ্নপত্রে থাকলে দিবা, না একটা ঠিকানা তুমি দিয়ে দিয়ে দিবা। তারপরে এই জায়গাটার মধ্যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। দেখো, আবেদন করার জন্য কি একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। সো বাংলা টিচার জন্য আবেদন করার জন্য চাইতে পারে, কেমিস্ট্রির জন্য চাইতে পারে, বা তারপরে গণিতের ম্যাথমেটিক্স এর জন্য চাইতে পারে। যে কোনো বিষয়ের জন্য যদি চায়, তাহলে ওই বিষয়ের জন্য তুমি দিয়ে দিবে যে এন হচ্ছে এন অ্যাসিস্ট্যান্ট বাংলা টিচার, এন অ্যাসিস্ট্যান্ট ধরো পলিটিক্যাল সায়েন্স টিচার চাইতে পারে। তখন পরীক্ষার মধ্যে যে, মানে যে পদে আবেদন করার জন্য চাওয়া হবে, তোমরা ওইখানে ওই নামটা দিবে। আশা করি বুঝতে পারছো। তারপরে লিখবা কি, স্যার দিবা। তারপরে দেওয়ার পরে এখানে হবে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন ডেইলি স্টার। এই যে এটা হচ্ছে পরিবর্তনের বিষয়। প্রশ্নপত্রের মধ্যে যদি দা ডেইলি স্টার থাকে, তাহলে তুমি দা ডেইলি স্টার দিবা। আর অনেক সময় প্রথম আলো থাকতে পারে, ইত্তেফাক থাকতে পারে, যে পত্রিকার নাম দেওয়া থাকবে ওই পত্রিকার নামটা তুমি এখানের মধ্যে দিয়ে দিবা। ওকে। তারপরে দিবা দা ডেটেড অন। তো এখানে একটা বোঝার বিষয় আছে, এইখানে আর ওই জায়গার মধ্যে, ওইখানে যে তারিখটা দিবা, আসলে ওই তারিখটার অনেক আগে দিবা। কারণ আজকে তুমি একটা চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আজকে আবেদন করবা, সার্কুলারটা হয়তো আজ থেকে 1 সপ্তাহ আগে দেওয়া হয়েছে। তো ওই ওই এখানের তারিখটা চাইতে, ওইখানের তারিখটা চাইতে ওইখানে অনেকটা আগে দিয়ে দিবা। যেমন আমি এখানে দিছি কি, 2024 12 মাস এবং 25 তারিখ। আর সার্কুলারটা প্রকাশিত হয়েছে, আর ওই আমি আবেদন করছি হচ্ছে গিয়ে, ডেট হচ্ছে 2025 সালের 1 এবং আজকে 2 তারিখে, 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে আমি আবেদন করতেছি। আর সার্কুলারটা প্রকাশিত হয়েছিল কত, 2024 সালে। সার্কুলার আগে তো প্রকাশিত হয়, তারপর আমরা আবেদন করি না। এই দুইটার ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে ওইখানে যে সালটা দিব এর অনেকদিন আগের তারিখটা দিব, 1 সপ্তাহ আগের তারিখ এখানে দিয়ে দেবেন। ওকে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। তাহলে যদি যে শিক্ষকের জন্য আবেদন করা হবে, ওইখানে ওই জায়গাটা পরিবর্তন, ওইখানে যে সাবজেক্ট দেওয়া হবে, যে যে শিক্ষকের নাম দেওয়া হবে, যে সাবজেক্টের জন্য, এখানে
is going to be posted in your famous school. I myself submitting my educational qualification and other necessary information for your kind consideration. সম্পূর্ণ যেটা আছে এটা দিয়ে দিলে হবে। তারপর I think I would be able to prove myself as a qualified candidate. Prove and hope that you would be able kind enough to give a chance for the post and thereby your faithfully MB জুনাইদ আহমেদ। এখানে তোমার যে নামটা তুমি সিবি লিখবা, তোমার নামটা কেন লিখবা, এখানে আমি আমার নামটা দিয়ে রাখছি। সো একটা সিবি লেখার ক্ষেত্রে সিবি পরের অংশটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইখানের মধ্যে অনেকটা মার্ক আসলে ডিপেন্ড করে। প্রথমে হচ্ছে কারিকুলাম বিটা। তুমি এই একটা পেজের মধ্যে ধরো এর আগের পেজে যে দেখছিলে এইটা লাগবে হচ্ছে এখানের মধ্যে, আর এই যে কারিকুলাম বিটাটা চেষ্টা করবা এইখানের মধ্যে লেখা, তাহলে আসলে হয়ে যাবে। তো এখন হচ্ছে কারিকুলাম বিটা দেওয়ার পর একটা টার্ম দিবে, এখন দেওয়ার পরে নেম মানে তোমার নিজের নাম দিবা, এবং ফাদার্স নেম তোমার বাবার নাম, মাদার্স নেম তোমার মায়ের নাম, এবং প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস মানে তোমার বর্তমান ঠিকানা। ভিলেজ মানে তোমার গ্রামের নাম দিবা, থানা তোমার থানার নাম দিবা, ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্টের নাম দিবা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে পোস্ট অফিস, তো পোস্ট অফিস তোমার পোস্ট অফিস দিয়ে দিবা। এটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, ঠিক আছে? তো অধিকাংশেরই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, তো এটা আর দিতে হবে না। এই পার্মানেন্ট অ্যাড্রেসটা তুমি SAME সেম মানে সরি SAME সেম দিয়ে দিবা, কারণ ওইটার এটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমার সেম, তাহলে আর দিতে হবে না। আর ডেট অফ বার্থটা আসলে এরকম ভাবে দিতে হবে। তুমি যেহেতু সিবি মানে এটা একটা চাকরির জন্য আবেদন করার জন্য আমরা সিবি লিখি, তো কোম্পানি হোক বা তুমি স্কুলের সহকারী শিক্ষকই হোক, তুমি যখন আবেদন করো তখন একটা বিষয় মাথায় রাখবা, যেন তোমার চাকরি বয়সটা অন্তত পক্ষে 18+ হয়। তোমার বয়সটা যেন 18+ হয়, কারণ বাংলাদেশে 18+ হইলে একটা চাকরি আবেদনের যোগ্য হয় একটা স্টুডেন্ট, একটা প্রার্থী। তো তারপরে দেখো ন্যাশনালিটি মানে বাংলাদেশ, রিলিজিয়ন আমার ধর্ম যেহেতু ইসলাম, আমি ইসলাম দিচ্ছি। তুমি যদি হিন্দু হও তাহলে হিন্দু দিবা, তুমি যদি বুদ্ধ হও তাহলে এখানে বুদ্ধ দিয়া দিবা, ঠিক আছে? মেরিটাল স্ট্যাটাস এখানে হচ্ছে কি আসলে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত, এটা মানে এখানে মধ্যে দেওয়ার জন্য বলছে। তো এখানে মধ্যে তুমি সিঙ্গেল দিতে পারো অথবা এখানে আনমেরিড ব্যবহার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার হচ্ছে 013, তারপরে তুমি যদি পারো এরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে বা ডট ডট দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন সর্বশেষে যে অংশটা দিতে হয় আসলে 11 না, ওইখানে দিতে হবে আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে তোমার শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা দিতে হলে কিভাবে মানে লিখতে হবে একটু দেখো এখানে। তো প্রথম নেম অফ এক্সাম, প্রত্যেকটা পরীক্ষার এক্সামের নেম, ইয়ার, তারপরে জিপিএ, তারপর হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটি। তুমি এসএসসি ধরো 2012 জিপিএ তোমার এত, এবং সিলেট বোর্ড, আমি যেহেতু সিলেট বোর্ড দিছি, তুমি তুমি তোমার বোর্ড থেকে দিয়ে দিবা। এইচএসসি সেম এরকম ভাবে এত পয়েন্ট 4.5 ইন্টার, যেটা সিলেট বোর্ডে আমি দিলাম। তারপরে বিএ বা অনার্সটা যে আমরা করি তখন ওইখানে আমরা ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, দিলাম। মাস্টার্স দিবে 2019, এটা ওইখানের ব্যবধানটা একটু খেয়াল করবা। এসএসসি পরে যখন আমরা ইন্টার করি, ইন্টার কিন্তু 2 বছর, ঠিক আছে, এখানে 2 বছর পিছানো, এবং অনার্স কিন্তু আমরা 4 বছর করি। এখানে এখানে ওইটা থেকে এটা 2000 মানে এখানে হচ্ছে 28 সাল, এখানে 4 বছর ব্যবধান দিয়ে দিচ্ছি। আর মাস্টার্স কিন্তু 1 বছর, এই জন্য 1 বছর এখানে বৃদ্ধি করা হয়েছে। আর জিপিএটা দেওয়া আছে সুন্দরভাবে দেওয়ার পরে সর্বশেষ মানে 12 নম্বরে একটা অপশন আছে, মানে 12 একটা অপশন আছে হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স, মানে একটা চাকরি ক্ষেত্রে তোমার যদি তুমি এক্সপিরিয়েন্স থাকে ওটা দিয়ে দিলে আরেকটু স্ট্যান্ডার্ড হয় আর কি সিভিটা। তাহলে এখানের মধ্যে এক্সপিরিয়েন্স হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার এক্স হাই স্কুল, মানে অলরেডি আমি একটা আহ, একটা স্কুলে, একটা হাই স্কুলে, মানে এক্স হাই স্কুল, যে কোনো একটা স্কুল, এক্স হাই স্কুল মানে একটা স্কুলের নাম দিচ্ছে, তুমি একটা নাম দিয়ে দিবা। ওই হাই স্কুলে তুমি সহকারী শিক্ষক হিসেবে জয়েন আছো বা চাকরি করতেছো অলরেডি, এটা তোমার একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এখানে জমা দিবা। তারপর 13 নম্বর তোমার একটা সিগনেচার, এখানে আমার নাম আমি দিয়ে দিচ্ছি, তোমার নাম ছোট করে শুধু নামটা দিয়ে নিচে আরেকটা দিয়ে দিবা। শেষ হল, অলরেডি তোমাদের সিভি কিন্তু শেষ। তো একটা আদর্শ স্টুডেন্টের সিভি লেখার যে একটা ধরন, এই স্টেপ গুলো মাথায় রাখবা। সিভি লেখার মার্কটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সিভির কিছু নিয়ম আছে। প্রথম যে একটা পেজে সিভি, ওই যে সিভির সম্পূর্ণটা লিখবা লেটারের মতো যেটা ওইটা। তারপরে কারিকুলাম বিটা, সিভির মার্কটা সবচেয়ে বেশি নির্ভর করে হচ্ছে এখানের মধ্যে। সুন্দর করে লিখবা, এই যে এগুলো সুন্দর করে দিবা, দিয়া তারপরে নিজের নাম,
তোমার নাম, তোমার সবকিছু লেখার পরে সুন্দর করে এরকম ভাবে একটা সিভি যদি তুমি উপস্থাপন করে দিতে পারো, তাহলে একজন স্যার তোমাকে মনে করবে যে তুমি একজন আদর্শ স্টুডেন্ট। সিভি লেখার নিয়ম যথাপক্ষে তুমি জানো। সিভি লেখার সবকিছু নিয়ম আছে। সিভি লিখতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সিভি যে যেটার মধ্যে সিভি লিখবা ওই ওই পৃষ্ঠার মধ্যে কোনো মার্জিন দিতে হবে না। এবং সিভিটা লেখার ক্ষেত্রে সবসময় এই পেজটা, মানে এই পেজ থেকে এই পেজে লেখার চেষ্টা করবা। কখনো এই পেজে লেখবা না, এই পেজে লেখলে পাতাটা উল্টায় লিখতে হয়, তাহলে একদম সারা পাতা উল্টায় সিভি দেখতে যায় না। সিভি দেখার ক্ষেত্রে চিন্তা করে যে আমরা এরকম ভাবে এইভাবে দেখবো সিভিটা। তো এর আগের পেজের এই পাশে লিখবা, আর এইটা কারিকুলাম বিষয় মধ্যে লিখলে আশা করি শেষ হয়ে যাবে। তো এখন আমি তারপরে আমি সামারি একটা নিয়ম দেওয়ার চেষ্টা করব। আর তারপরে আবার আমি গ্রাফ এন্ড চার্ট, মানে একটা গ্রাফ এন্ড চার্ট দিব, সব গ্রাফ এন্ড চার্ট লেখার নিয়ম আমি দিব, একটা সামারি, সকল সামারি লেখার নিয়ম আমি তোমাদেরকে আমি দিয়ে দিব। তারপরে তারপরে আর কি আছে, একটা ইমেল দিয়ে সকল ইমেল লেখার আমি নিয়মটা দিয়ে দিব। সো আমার কাছে তোমাদের প্রায় 50 মার্কের, তোমরা চাইলে আমি কিসের ভিডিও, তোমরা চাইলে আমি ভিডিও দিয়ে দেবো যে ডায়লগ ডায়লগ লেখার নিয়ম আমি দিয়ে দিতে পারবো। তোমরা যারা চাও